ছোটবেলা খুব তো বলতাম, কবে বড় হব, কবে বড় হব। আর এখন যখন বড় হয়ে গেছি, তখন ছোটবেলা বারবার ডেকে বলে, খুব তো বড় হতে চেয়েছিলি, এখন খুশি তো? আসলে যখন আমরা ছোট থাকি, তখন না বুঝলে সময়ের সাথে সাথে বড় হতে থাকি, তখন আর বুঝতে বাকি থাকে না যে ছোট্টবেলাটাই ভালো ছিল। ছোটবেলাটা সত্যিই খুব মধুর ছিল। আমরা সেই নিজের ওষুধ খেতে ভুলে যেতাম, আর আজ সেই মেয়েটাই আমরা সারা সংসারে খেয়াল রাখতে শিখেছি। আমরা নিজেদের জন্য সময় বের করতে পারি না, অথচ সারা সংসারের জন্য দিন রাত এক করে পরিশ্রম করে যাই। আমরাই সেই মেয়ে, আমরাই সেই মা, আমরাই সেই বোন। মেয়েদের কপালটাই হয়তো এমন হয়, যেখানে নিজের ঘরেও, নিজের বাবার ঘরেও হতে হয় কয়েকদিনের অতিথি। শীতকালে যেমন দেখো না, অতিথি পাখি আসে, গরম আসতেই আবার চলে যায়। আমরা হচ্ছি তেমন অতিথি পাখির মতো। জন্ম হয় বাবার ঘরে, আর বিয়ে হতেই চলে যেতে হয় স্বামীর ঘরে। আমরা তো নিজের বাবার ঘরে অতিথি। আসলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, মেয়েদের নিজেদের ঘর বলতে কিছু হয় না। কখনো বাবার বাড়ি, কখনো শ্বশুর বাড়ি, কখনো স্বামীর বাড়ি, এটাই মূলত আমাদের জীবন। আমরা সারা জীবন সবার জন্য স্বার্থ ত্যাগ করে গেলেও দিন শেষে শুনতে হয়, কি এমন করেছিস? যাই করো না কেন, আমাদের মেয়েদের বদনামটা কখনোই গেছে না। দিন শেষে এটাই শুনতে হয়, সংসারের জন্য এমন কি করেছিস? এটাই হয়তো আমাদের জীবন। আমরা মেয়েরা 24 আওয়ার সংসারের জন্য খেটে যাই, কাজ করে যাই, তারপরেও আমাদেরকে শুনতে হয় যে আমরা কিছুই করি না। কেউ বুঝে না যে মেয়েদের জীবনটা কেন এরকম। বাহির থেকে আমরা সবাই সুখী, কিন্তু বাস্তবতা খুবই কঠিন, যার কাছে প্রতিনিয়ত আমাদের হার মানতে হয়। পরিশেষে একটাই প্রভাত বাক্য, কিছুই করিনি।